রাজ্যের ক্ষমতায় আসার পর দেশপ্রিয় পার্কে অমর একুশে শহীদ বেদি তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে রাজ্য সরকার। এদিন ভাষা দিবসের মঞ্চ ছিল প্রতুলময়। ভাষা দিবসটা সবার। ভাষা কিন্তু কারো একার কেনা নয়। আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা, তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি। একেবারে আলিপুরদুয়ারে চলে যান, কুড়ুক ভাষা, ওদের সাদরি ভাষা, সাঁওতালদের অলচিকি ভাষা। কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয়, সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ, এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট। বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, আছে, থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগেই হারিয়ে গিয়েছিলেন বাংলা ভাষার অন্যতম কাণ্ডারি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাই এবারের ভাষা দিবস তাকেই উৎসর্গ করল রাজ্য সরকার। শুক্রবার বিকেলে দেশপ্রিয় পার্কের অমর একুশে মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের মঞ্চে তাকেই স্মরণ করা হলো। মঞ্চে প্রয়াত সঙ্গীতকারের ছবি রেখে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের শেষে ল্যান্সডাউন প্লেসের নাম প্রতুল মুখোপাধ্যায় স্মরণী করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হয়তোবা সংকট কাটিয়ে উঠতে পারবেন তিনি, যেখানেই থাকুন না কেন। আমি বিশ্বাস করি তিনি আমাদের এই আসরে কোথাও না কোথাও আমাদের সকলের কথা শুনছেন, এবং পার্থিব জগতে না থাকলেও আমাদের হৃদয় জগতে তার স্থান চিরকাল স্বর্ণ ভাণ্ডারে স্বর্ণখচিত হয়ে থাকবে। প্রতুলদা ছাড়া আমাদের ভাষা আন্দোলনের প্রোগ্রাম কোনোদিনই আমরা করিনি এবং হওয়া সম্ভবও নয়। আমরা প্রতুলদার নামে ল্যান্সডাউন প্লেস যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা প্রতুল মুখার্জির স্মরণে আমাকে শ্রীজাতদা কিছুক্ষণ আগে বলছিলেন প্রতুলদার জন্য কিছু করা যায় কিনা। আমি ববিকে বলবো ইমিডিয়েট প্রসেস করে দেওয়াকে, এটা করে দিতে। অন্যদিকে বদলের বাংলাদেশে যখন ইতিহাস মোছার হিড়িক বাঙালি জাতিসত্তা বিস্মৃত করার আপ্রাণ চেষ্টায় ইউনূস সরকারের ইন্ধন স্পষ্ট, তখন এপার বাংলায় ধরা পড়ল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আর উচ্ছ্বাস। বাঙালি জাতির কাছে নিজের মাতৃভাষার গুরুত্ব যে কতখানি তা আরও একবার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।